সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা শুকনা বান, নারী কাটা বান বা যে কোনো বানটনা কাটার একটা নকশা। অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল, কার্যকর একটা নকশা, যেটা দ্বারা যে কোনো প্রকারই বান মোটামুটি কাটা সম্ভব। খুব ভয়ঙ্কর লেভেলের বান না হলে মোটামুটি সব রকমের বানই কাটা সম্ভব। এমনকি এটা দ্বারা নারী কাটা বানও কাটা যায় এবং কি শুকনা বানও কাটতে পারবেন। তবে এই বান কাটার নকশার সবথেকে কষ্টের বিষয় হচ্ছে এই বানটা কাটার জন্য আপনাকে 5টা নদীর পানি সংগ্রহ করতে হবে। খাল, বিল, পুকুরের পানি হলে হবে না, ট্যাপের পানি হলে হবে না, 5টা নদীর পানি হতে হবে। চলন্ত নদী, যেই নদীতে স্রোত বয়ে চলে। ধরেন আপনি যদি হিসাব করেন কুশিয়ারা, সুরমা, তারপর হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, এইরকম 5টা আপনাকে নদীর পানি সংগ্রহ করে আপনার নিজের কাছে রেখে দিতে হবে একটা বোতলে। একবার পানি মিক্স হয়ে গেলে ওই পানিতে আপনি সারা জীবন মিশিয়ে ট্যাপের পানি মিশিয়ে কাজ করতে পারবেন। তো ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। বান, জাদুটনা, মারণ, উচ্চাটন, আকর্ষণ, স্তম্ভন, বিদ্বেষণ, বশীকরণ ইত্যাদি যে কোনো রকমের কাজ করাতে পারবেন, কোনো অসুবিধা না। তো স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে ভোজপাতার মধ্যে কস্তুরী কালি দ্বারা লিখবেন। কস্তুরী কালি দ্বারা লিখে নিচে আপনি যার জন্য প্রয়োগ করবেন, যেই রোগীর উপর প্রয়োগ করবেন তার নাম, সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম লিখে ওই 5 নদীর পানি যেই আপনি মগের মধ্যে বা কুচির মধ্যে নেবেন, সেটার মধ্যে এই নকশাটা ডুবিয়ে বা বোতলে ভরে আপনি রেখে দেবেন। এবং কি রোগীকে প্রত্যেকদিন ওইখান থেকে একটু একটু করে পানি খাওয়াবেন। যতবার পানি খায় সে ওইখান থেকে একটু পানি মিশিয়ে খাবে সাধারণ পানির সাথে, এবং গোসলের সময় সামান্য পরিমাণ পানি মিশিয়ে ওই পানি দ্বারা গোসল করবে। তাতে তার উপর যত বড় জাদুটনা বান প্রয়োগ করা হোক না কেন সেটা ধীরে ধীরে কেটে যাবে এবং আল্লাহর মতো সুস্থ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।